Hello everyone, this is Pushpita. I welcome to all of quote from my heart in my channel Pushpita's Ritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস, টুইন ফ্লেম রিলেশনশিপস, স্পিরিচুয়াল রিলেশনশিপস, আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিকে আমরা এখানে আলোচনা করি গাইস। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানস তোমরা পাও। সো গাইজ আজকে যত নতুন নতুন সোলস আমার সাথে কানেক্টেড হয়েছে আমি প্রত্যেককে আমার মন থেকে ওয়েলকাম জানাতে চাই এবং কৃতজ্ঞতার প্রচুর ভালোবাসা জানাতে চাই গাইজ। তো গাইজ আজকে আমি যে টপিকটা তোমাদের সাথে শেয়ার করব, তো এই টপিকটা এই বিষয়ে জানার জন্য প্রত্যেকটা ফ্যামিনাইন এক্সাইটেড থাকে এবং প্রত্যেকটা ফ্যামিনাইন এই দিনটার আশায় থাকে যে কবে এই দিনটা আসবে। তো সেই দিনটা হচ্ছে ডিয়ার এটাই যে কখন এটা আমাদের মাস্কুলাইন এনার্জি অনুভব করতে পারে, ফিল করতে পারে, যেটা অনুভব আমরা করি, যেই টুইন ফ্লেম জার্নির যে ইন্টেন্স যে ফিলিংস কখন আমাদের ডিএম এটা জানতে পারে, বুঝতে পারে। তো সবার ফার্স্ট ইয়ার আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন্স করব যে তুমি কি করে টুইন ফ্লেম জার্নির সম্বন্ধে জানতে পেরেছিলে। তো ঠিক সেভাবেই তোমার মাস্কুলাইনও একইভাবে এই সম্বন্ধে জানতে পারে। তো কিভাবে আমরা জানতে পারি? আমরা এভাবেই জানতে পারি যখন আমাদের মাস্কুলাইন আমাদেরকে লাইফে আসে, তখন আমাদের লাইফে কিছু ট্রান্সফরমেশন আসে, আমাদের লাইফে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হতে থাকে, আমাদের লাইফে অনেক মানুষ, কাছের মানুষ থাকে যারা আমাদেরকে ছেড়ে চলে যায়, কিন্তু আমাদের মাস্কুলাইন এনার্জি কোথাও না কোথাও সে আমাদের লাইফে থেকে যায়। কিন্তু ধীরে ধীরে যখন তারা আমাদের থেকে ডিটাচ হতে থাকে, দেখো একটা টুইন ফ্লেম জার্নিতে দুরকমভাবে সেপারেশন হয়। একটা সেপারেশন হয় যেটা ডিস্টেন্স, সে তার সাথে ডিস্টেন্স মেনটেন করে, মানে তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। আর একটা ডিস্টেন্স সে মেন্টালি তাকে চেস করা শুরু করে দেয়। একটা হয় যেখানে কি তাকে সে মনে করে কিন্তু ফিল করে, মনে করে কিন্তু তার সাথে কমিউনিকেশন করে না। কিন্তু আর একটা সিচুয়েশান থাকে যেখানে তার সাথে সে কমিউনিকেশনও করে না এবং ফিলও করে না এবং কন্ট্যাক্টও রাখে না। তো যখন সে কমিউনিকেশন করা বন্ধ করে দেয় তখনও তার লাইফে পুরোপুরি অ্যাওয়েকনিং স্টার্টিং হয় না, তার মধ্যে ক্রেভিং চলতে থাকে, তার মধ্যে সবে ধীরে ধীরে তার লাইফ থেকে কার্মিক রিলিজ হতে থাকে একটা ফ্যামিনাইনের লাইফে। কিন্তু যখন মাস্কুলাইনের লাইফে যখন সে টোটালি যখন ডিএমএ থেকে ডিট্যাচ হয়ে যায় তখন সে কোথাও না কোথাও ফ্যামিনাইনের এনার্জি সে নিতে পারে না এবং ফ্যামিনাইনও ধীরে ধীরে তার থেকে চেস করা বন্ধ করে, তাকে রান করা, তার প্রতি চেস করা বন্ধ করে দেয় এবং সেই চেজিং মুডটাতে মাস্কুলাইন আসে। তো মাস্কুলাইন কখন এই চেজিং মুডে আসবে? তো অনেক সময় আছে যে কি আজকে ফ্যামিনাইনরা এটা ভাবে যে আমাদের লাইফে এত প্রবলেম রিলেশনশিপটাতে, তো আমরা যখন এটা সম্বন্ধে জানতে পেরেছি কোথাও না কোথাও আমি যদি আমার মাস্কুলাইনকে বিষয়টা বলে দিই যে আমরা টুইন ফ্লেম জার্নিতে আছি, তাহলে হয়তো সে আমাকে হেল্প করবে, ইনার ওয়ার্কে আমাদের জার্নি আরও ইজি হয়ে যাবে। তো গাইস সবার ফার্স্ট এটা বুঝতে হবে যে এই ফিলিংসটা হচ্ছে ইন্টেন্স ফিলিংস, আর তোমার মাস্কুলাইন সম্পূর্ণ লজিক্যাল, সে সম্পূর্ণ লজিক্যাল মাইন্ডে, যতক্ষণ সে লজিক্যাল মাইন্ড আছে তুমি যদি এইসব কথা তাকে বলতে যাও সে ভাববে যে সে অটোমেটিক তোমার থেকে রান করতে থাকে। কেন রান করতে থাকে? কারণ সে এটা বুঝতে পারে যে প্রথমত তার লাইফে অনেক প্রবলেম থাকে, দ্বিতীয়ত তুমি তাকে এরকমভাবে যখন বলো এবং যখন সে তোমাকে কোনো একটা এক্সকিউজ দিয়ে তোমাকে ছেড়ে যায় এবং যখন সে বলে ফ্যামিলি মানবে না, বা আমার আলাদা, আমার ম্যারেড, আমার সংসার আছে, বা আমার লাইফ আছে, বা আমার ছেলে মেয়ে আছে, বা আমার ফ্যামিলি আছে, বা আমার ওয়ার্ক আছে, এনি কাইন্ড অফ সিচুয়েশান যেটা সে তোমাকে এক্সকিউজ দিয়ে তোমাকে যখন ছেড়ে দেবে, কারণ কখন সে ছেড়ে দেবে? কারণ যখন সে দেখবে যে তুমি যখনই তাকে এরকম টাইপের কথা বলে টুইন ফ্লেম জার্নির সম্বন্ধে বলবে যে তোমার আমার মধ্যে এরকম সম্পর্ক আছে, আমরা একই সোল, দুটো বডিতে, তো তখন কিন্তু সে কোথাও না কোথাও তোমাকে নিতে পারবে না। সে ভাববে যে ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে, সে ভাববে তোমার মাথায় ছিট আছে, সে ভাববে তোমার মধ্যে কোনো না কোনো প্রবলেম চলছে, ক্রিয়েট হচ্ছে। তো সে কী করবে? সে কিন্তু রান করবে তোমার থেকে। তো তোমার থেকে যখন সে রান করবে, তো এবার তোমাকে এখানে চলে আসতে হবে যে তোমার কীভাবে অ্যাওয়েকনিং হয়েছিল। তোমার লাইফে তোমার ডিএম ছিল কিন্তু তুমি তোমার ডিএম কতটা সিরিয়াসলি নিতে না। তোমার লাইফে আরও তোমার লাইফে তুমি তোমার রিয়েল টুইন ফ্লেমকে চেনার আগে, বোঝার আগে তোমার লাইফে ফলস টুইন আসবে, তোমার লাইফে কার্মিক আসবে, তোমার লাইফে সোলমেটও থাকবে। ওকে ডিয়ার, তো তোমার লাইফে ফলস টুইন থেকে তোমার 30% তোমার অ্যাওয়েকনিং হয়, কার্মিকদের থেকে তোমার 20%
তোমার অ্যাওয়েকনিং হয়। আর সোলমেট আমাদের সবসময় আমাদের সাথে থাকে, আর কি আমাদের যে মাস্কুলাইন থেকে সে আমাদের 50% হিল করে, আমাদের এনার্জিস দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমাদের যে কার্মিক থাকে তারা কি আমাদেরকে হিল করে, ট্রিগার করে, প্রত্যেকটা ইমোশনের প্রতি আমাদের স্ট্রং করতে শেখায়। মানে যত ইমোশনস আছে, যত এনার্জি আছে, প্রত্যেকটা এনার্জিসকে আমাদের ট্রিগারিং করে আমাদের ফ্যামিলি, আমাদের কার্মিক। তো আমাদের যে টুইন থাকে, তো তোমার টুইন কখন এগুলো জানতে পারবে? তো তোমার টুইন তখনই জানবে যখন তার লাইফে কার্মিকরা তাকে ট্রিগার করবে, ওকে, তার সোলমেট তার পাশে থাকবে, ওকে। কিন্তু কি সে এটা অনুভব করবে, সে কার্মিকের সাথে তোমাকে যখন তোমরা সেপারেশনে থাকবে, যখন তোমার এনার্জি সে পাবে না, তো তখন কি সে তোমাকে এই জিনিসটা কখন হয়, যখন একটা ফেমিনাইন তার সমস্ত কিছু করে নেয়, সে হেরে যায়, সে অসহায় হয়ে যায়, যখন তার আর কিছু করার থাকে না, সে সমস্ত দিক থেকে যখন সে হেরে যায়, সে সব কিছু করে নেওয়ার পর যখন সে দেখে যে না, এই পার্সনটা আর তার দিকে ফোকাসিং দিচ্ছে না, সে অন্য কোনো থার্ড পার্টিতে চলে গেছে, তখন হেরে গিয়ে অসহায় হয়ে তখন সে সম্পূর্ণ টোটালি তখন সে স্যারেন্ডার করে দেয় গডের ওপর। যখন সে স্যারেন্ডার করে দেয় তখন সে এটা ভাবে যে আমার মাস্কুলাইন সে যদি অন্য কিছুতে ভালো থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না? তার কাছে যেটা নিয়ে ভালো আছে থাকুক, আমার লাইফে যা আছে, যেটুকুনি আছে, আমি সেভাবেই ভালো থাকবো। তো এটা ভেবে সে যখন নিজের লাইফে মুভ অন করতে থাকে, সে যখন নতুন নতুন আরও অনেক কিছু নিউ প্র্যাকটিসেস করতে থাকে, তখন কি ফেমিনাইন তার মাস্কুলাইনকে কোনো টোটালি এনার্জি দেওয়া অফ করে দেয়, এবং কোথাও না কোথাও মাস্কুলাইন সেই এনার্জিটা পায় না, এবং তখন ধীরে ধীরে তার লাইফে কার্মিক আগেও থাকতো, তখনও থাকে, কিন্তু আগে যে কার্মিকরা ছিল তখন কি কার্মিকদের এনার্জি তাকে অত একটা এফেক্ট করতে পারতো না। কারণ যখন ফেমিনাইন তার লাইফে ছিল, মাস্কুলাইনের লাইফে ছিল, সে এটা জিনিস খেয়াল করবে যে তার লাইফে সমস্ত কিছু সে একটা লাকি চার্মের মতো তার ফেমিনাইন তার লাইফে ছিল। যেমন ধরো যেই কাজগুলো খুব টাফ ছিল, অন্যান্য তার এজের ছেলেরা যেসব জিনিস চাইলেও পেতো না, কিন্তু সে সেই জিনিসটা ইজিলি পেয়ে যেত। এবং কি ধীরে ধীরে যখন তার ফেমিনাইন তার থেকে দূরে যাবে, তো ওগুলো ধীরে ধীরে সাডেনলি একেবারে সব কিছু কখনো হবে না, এগুলো ধীরে 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 ধীরে, যেমন তোমারও ধীরে ধীরে হয়েছে, তারও ধীরে ধীরে, কিন্তু তোমার প্রসেসিংটা যেরকম একটু স্লো হয়, কিন্তু মাস্কুলাইনের প্রসেসিংটা একটু ফাস্ট হয়। তো সেটা তো ডিপেন্ড করে তোমার ইনার ওয়ার্কের উপরে। তো তোমার যত এনার্জি হাই হবে, তুমি নিজেকে যত সেলফ লাভ করবে, তত তার মধ্যে দিয়ে কিন্তু এনার্জি কমতে থাকবে। তো সেই ক্ষেত্রে কি হবে, যখন তুমি এনার্জি রিলিজ করছো, তুমি মেডিটেশন করছো, ইনার ওয়ার্ক করছো, তখন তুমি তোমার ম্যাস্কুলাইনকে কোনো এনার্জি নিতে চাচ্ছ না, তুমি তোমার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছ, তখন কি ধীরে ধীরে সে কী করবে, সে তখন কিন্তু তোমার সাথে কার্মিকের একটা কী বলো ওটাকে, একটা তোমার সাথে তার একটা সামঞ্জস্য করবে, যে সে মিলিয়ে দেখবে, যে তোমার মধ্যে ডিফারেন্স করবে, সে তোমার তার মধ্যে ডিফারেন্স করবে, যে তোমার মধ্যে তার মধ্যে কী ডিফারেন্স আছে, তুমি কতটা বেটার, সে কেন বেটার। তো ধীরে ধীরে যখন সে দেখবে যে না, দেখবে যে কার্মিকের সাথেও কার্মিকের থেকে যে সে এনার্জি পায়, বা যেরকম টাইপের সে ম্যানিপুলেট করে, বা যেরকম এনার্জি, তার থেকে তার ফেমিনাইন এনার্জি অনেক পিওর, অনেক সফট, অনেক আলাদা একটা ফিলিংস। তো ধীরে ধীরে যখন কার্মিক রিলিজ হবে, তার লাইফে সোলমেটও আসবে। যখন সোলমেট আসবে, সোলমেটের সাথে তার লাভ রিলেশনও হতে পারে, তার ফ্যামিলি মেম্বার্সও হতে পারে, তার লাভড ওয়ান, এনি কাইন্ড অফ রিলেশন তার সাথে থাকতে পারে। তো তার সাথেও সে দেখবে তার সাথে সব কিছু আছে, কিন্তু কোথাও না কোথাও স্যাটিসফ্যাকশান তার মধ্যে থাকবে না, ওকে। তো তার মধ্যে স্যাটিসফ্যাকশান থাকবে না, কিন্তু সেই একমাত্র জিনিস যেটা কি, সে তার ফেমিনাইন থাকলে তার সাথে থাকতো। তো সেই কারণে কি ধীরে ধীরে তার লাইফ থেকে যে সাকসেসে সে থাকে, ধীরে ধীরে যেই জিনিসগুলো সে অটোমেটিকলি অ্যাচিভ করতে পারতো কোনো এফোর্ট ছাড়াই, সেগুলো ধীরে ধীরে কমতে থাকে, এবং তখন সে ম্যাস্কুলাইন রিয়েলাইজ করতে থাকে যে আমার লাইফে এমন কোন জিনিসটা নেই, এমন কোন পার্সনটা নেই, যার জন্য আমার লাইফে সব কিছু থাকার পর আমার মধ্যে কোনো কিছু নেই। তার লাইফে সব কিছুই থাকবে, কিন্তু তবুও তার মধ্যে কিছু একটা মিসিং থাকবে। তো তখন সে অনুভব করবে যে তার লাইফে তখন সে কোথাও না কোথাও আমাদের ব্রেনকে সে থট পাঠাবে যে কোন জিনিসটা মিসিং। তো তখন কিন্তু তার ব্রেন, তার মন, তার হার্ট, তার কোষ, প্রত্যেকটা সেলস বলবে যে, কারণ তুমি ততদিনে তুমি ইনার ওয়ার্ক করে করে তোমার ডিএনএ তুমি হিলিং করবে, তোমার ডার্ক নাইট অফ তুমি তোমার ডার্ক সাইড তুমি হিল করে ফেলবে।
সেরকমই তোমার মাস্কুলাইনের যখন ওগুলো যখন ডিএনএ এবং তার প্রত্যেকটা জিনিস যখন এটা তাকে ইন্ডিকেশান দেবে, তার ব্রেনকে, তার হার্টকে, যে হ্যাঁ এ তোমার ফেমিনাইন একজন ছিল, এই পার্সনটা তোমার লাইফে ছিল, যখন থেকে তোমার সব কিছু ঠিকঠাক হয় তখন কি ধীরে ধীরে কিন্তু মাস্কুলাইন কিন্তু তার লাইফে কিন্তু চেজিং মুডে চলে আসে, ফেমিনাইনকে চেস করতে থাকে। ফেমিনাইনকে চেস করতে করতে তখন ফেমিনাইনের কি একটা অভ্যাস হয়ে যায় মাস্কুলাইনকে ছাড়াই। কিন্তু যখনই সে মাস্কুলাইনকে ভাবে তখনই তার একটা হেভি ফিল হয়, কারণ কোথাও না কোথাও মাস্কুলাইন তার থেকে এনার্জি নিয়ে নেয়। কারণ সেই কারণে কি ফেমিনাইন তখন তার থেকে রান করে, যেই ফেমিনাইন তাকে চেস করতো সেই ফেমিনাইনে থেকে রান করতে থাকে। এবং কি ধীরে ধীরে তুমি দেখবে যে একটা সময় পর এই জিনিসটা ঠিক তখনই আসে যখন ফেমিনাইন নিজে থেকে মুভ অন করে দেয়। এবার মুভ অন করার মধ্যে অনেক তফাৎ আছে। যেমন ধরো কি যে তুমি হয়তো মনে মনে এটা ভাবছো, তুমি হয়তো কোনো ক্রিয়েটারের ভিডিও দেখে এটা ভাবলে তুমি এনার্জি সেন্ড না করলেই তারা অটোমেটিক হয়ে যাবে আবেগিং। না, তার আবেগিং তখনই হবে যখন তুমি টোটালি স্যারেন্ডার করবে। টোটালি স্যারেন্ডার মানেটা কি গাইজ, আমরা ফেমিনাইন যারা হয় তাদের প্রচণ্ড পরিমাণে তাদের সোল প্রচণ্ড পরিমাণে পিওর হয়ে থাকে। তো তারা যখন কোনো কিছু চেয়ে নেয় সেটা তারা কতটা পিওর হিসাবভাবেই চায়। যেরকম একটা বাচ্চা যেই জিনিসটা চায় সেটাকে সে নিয়েই ছাড়ে, যত কান্নাকাটি করে হোক, যেভাবে হোক সেভাবে। তো সেরকম ফেমিনাইন এনার্জিও সেম। কারণ যখন সে এই এনার্জিটাতে আসে, যতক্ষণ না সে একটা জিনিসের জন্য তুমি দেখবে একটা বাচ্চাকে যদি একটা কোনো খারাপ কোনো কিছু যদি আবদার করায় মা বাবা, সেটাকে যতক্ষণ সে না পায়, যতক্ষণ সেটাকে সে না পাচ্ছে সে চেষ্টা করে। যখন সে দেখে যে না, এই জিনিসটা আমার মা বাবা আমাকে দিচ্ছে না, তখন সে কোথাও না কোথাও এটাই মনে করে নেয়, স্যারেন্ডার করে দেয় যে তাহলে এই জিনিসটা ভালো না, ওই জিনিসটা আমার জন্য নয়, বা ওই জিনিসটা থাকুক, ওটা ওর মতো, ওটা আমার জন্য নয়, ওটা বলে সে অটোমেটিক রান্না করতে করতে ঘুমিয়ে পড়বে, এরকম একটা থিঙ্কিং। তো সেই সময় কি যতক্ষণ না ফেমিনাইনও সেই মুডে না আসছে, যতক্ষণ না সেই এনার্জিতে সে না আসছে পুরো স্যারেন্ডার মুডে, ততদিন কিন্তু মাস্কুলিনের উপর কাজ চলে না। কিন্তু তুমি যদি ভাবো যে আমাদের মধ্যে একটুখানি কথা কাটাকাটি হয়েছে বলে এই জিনিসটা হবে না, এই জিনিসটা তোমার তখনই হবে যখন আলটিমেটলি ডিভাইন টাইমিং আসবে। কারণ তার আগে আমাদের ছোট হবে, মিনি রিউনিয়ন হবে। কিন্তু সেপারেশন ফেজ একটা খুব ইম্পর্টেন্ট, যেখানটাতে কি তোমার মাস্কুলাইনের আওয়েকনিং হবে। আর যখন তোমার মাস্কুলাইন এই জিনিসগুলো রিয়েলাইজ করবে, তার ফাইন্যান্স তো সব লস হতে থাকবে, এবং ধীরে ধীরে যখন সেগুলো বুঝতে থাকবে তখন দেখবে তোমার মাস্কুলাইন যখন তোমার সাথে কন্ট্যাক্ট করবে, দেখবে যে সেই তোমার সাথে সব কিছু এগুলো ডিসকাস করবে এবং তোমাদেরকে সে ইনার ওয়ার্ক করতেও সে হেল্প করবে। তো কি তাও সবার ফার্স্ট এটাই আমি বলবো যে যারা এই ভুলটা করেছো বা মিস্টেক করেছো যে মাস্কুলাইনকে এনার্জিকে বলে দেওয়ার, তো প্লিজ ডিয়ার ভুলটা নেক্সট টাইম আমরা করবো না। কারণ তুমি যদি বলে দিচ্ছ তার মানে তুমি ইউনিভার্সের রুলসের ব্রেক করছো, ইউনিভার্সের রুলসকে তুমি ভাঙছো। তোমার মাস্কুলাইন তো তোমাকে কখনো এসে বলতে আসেনি যে আমরা টুইন ফ্লেম জার্নিতে আছি, তোমাকে ইনার ওয়ার্ক করতে হবে, হ্যান ত্যান, এগুলো নয় না। তো আজকে আজকে যখন আমাদের ফেমিনাইন যখন এগুলো ইন্ডিকেশন পাই, কারণ আমাদের কিছু ইন্ডিকেশন দেওয়া হয়, আমাদের কিছু সিমটমস দেওয়া হয়, আমাদের কিছু ইনটিউশন দেওয়া হয়, আমাদের কিছু সাইন দেওয়া হয়, সিমটমস দেওয়া হয়, আমাদের জার্নি সম্বন্ধে জানানো হয়, আমাদের সিনক্রোনিসিটি হয়, সেরকমই। তো সেরকম মাস্কুলাইনেরও হয়। কিন্তু যখনই আমাদের এরকম এটা বুঝতে পারি যে আমাদের এই কাজগুলো করতে হবে, তখন কোথাও না কোথাও ফেমিনাইন কিন্তু এটা নিয়ে একটুখানি প্রবলেমে পড়ে যায়, একটু চাপে পড়ে যায় যে আমাকেই কেন করতে হবে, এগুলো আমাকেই কেন সব কিছু হ্যান্ডেল করতে হবে, আমাকেই কেন সব করতে হবে। তো এইসব জিনিস নিয়ে কিন্তু ফেমিনাইন কিন্তু খুব মানে একটু হেজিটেট করে। সে কিন্তু একটা কোথাও না কোথাও সে হারিয়ে যায়। সে কিন্তু খুব কী বলবো তোমায়, খুব নিজের উপর বার্ডান নিয়ে নেয়। তো সেটা ভেবে যখন সে তার মাস্কুলাইনকে বলতে যায়, ভাবে যে আমাদের তো একই সম্পর্ক, সে বুঝবে, কিন্তু না আইডিয়ার বুঝবে না। তোমরা দুজন অপোজিট এনার্জি, যেটা তুমি বুঝবে সে সেটা কখনোই বুঝবে না, যেটা সে বুঝবে সেটা তুমি বুঝবে না। আজকে সে আজকে 5Dতে তার ব্রেন আওয়েকান, কিন্তু তার হার্ট আওয়েকান নয়। তোমার হার্ট আওয়েকান, তার ব্রেন আওয়েকান নয়। তো সেই ক্ষেত্রে কি তোমাকে কিন্তু ব্রেনকে আওয়েকান করতে হবে, তবে গিয়ে তার হার্ট ওপেন হবে। সে যখন তার হার্ট
সে যখন তার ব্রেনকে ওপেন করবে তখন তোমার হার্ট ওপেন। তো এরকমভাবে আমাদের মধ্যে চলে। তো সেই ক্ষেত্রে কি আজকে যখনই তুমি এইসব কথা বলবে তোমার কিন্তু মাস্কুলিন এটাই ভাববে যে এর সাথে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম চলে যাচ্ছে, এ কিন্তু বিষয়টা অন্যদিকে নিয়ে যাচ্ছে, তোমার থেকে সে তখন রান করতে থাকবে। তো তোমাকে যদি রানার মুডে না আসতে হয়, তোমাকে যদি তোমার মাস্কুলিনকে যদি তোমাকে রানার মুডে রাখতে হয়, তাহলে সবসময়ের জন্য তোমাকে তাকে এনার্জি সবসময়ের জন্য 10% কম দিতে হবে। কতটা 10%? সে তোমাকে 50% এনার্জি দিলে সবসময় তোমাকে 40% এনার্জি তাকে সেন্ড করতে হবে। তো এরকমভাবে আর তুমি যখনই দেখবে যে সে চাচ্ছে যে তুমি স্যাড থাকো, এবং মানেটা কি, তুমি যখন স্যাড থাকবে ধরো কোনো কারণে, ধরো তো সে তুমি দেখবে যে তোমাকে সে তখনই ট্রিগার করে যখন সে কোথাও না কোথাও ডিস্টার্ব। কারণ সে কী চায়, সে যদি কোনো কারণে প্রবলেমে আছে তাহলে তুমিও সেই প্রবলেমটা নাও, কারণ সে তোমার উপর তার সব কিছু সে রিলিজ করে। এবং তোমার ধরো তুমি খুব হ্যাপি আছো, সে কী করবে, তোমার যে হ্যাপির যে মুহূর্তটা আছে সেটা তোমার থেকে নিয়ে তার যে স্যাড এনার্জিটা সে তোমাকে ট্রান্সফার করে দেবে। তো যখনই তুমি দেখবে যে তোমার মাস্কুলাইন তোমার সাথে এরকম কোনো কিছু করতে যাচ্ছে, তো তখন তুমি সেটাকে তুমি হবে না। সে যদি তোমাকে স্যাড করার চেষ্টা করে, তুমি আরও হ্যাপি হয়ে যাও। তুমি দেখবে কোথাও না কোথাও দেখবে সে দেখবে আরও দেখবে তোমার প্রতি হবে, মানে সে নিজের ভুলটাই দেখবে, সে ধীরে ধীরে দেখবে তার ইগোটা, যখন তুমি তার ইগোর উপর থেকে বেরিয়ে যাবে তখন দেখবে তার ইগোটা ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে। তো এরকমভাবে কি আমাদের আজকে মাস্কুলাইন এনার্জি যখন ইগোটা যতক্ষণ না ডেট হচ্ছে ততক্ষণ কিন্তু আজকে সে কিন্তু চেজিং মুডে আসে না, সে কিন্তু এই জিনিসটা অনুভব করতে পারে না। তো সবার আগে তোমার যেভাবে হয়েছিল, তোমার যতক্ষণ না মন ভেঙেছিল, তুমি যতক্ষণ না তোমার মাস্কুলাইন আসার আগে তোমার যে হার্ট ব্রেক হয়েছিল, সেই হার্ট ব্রেকটা কে করেছিল? তোমার কোনো থার্ড পার্টিই করেছিল তোমার লাইফে। সে তো তুমি যদি দেখো তাহলে তো তোমার মাস্কুলাইনের দিক থেকে তার লাইফে থার্ড পার্টি। তো তোমার যে কার্মিক ছিল বা সোলমেট ছিল, বা যেই সোলমেট কখনো আমাদের হার্ট করে না, তো সে আমাদের হয়তো একটা ছোটোখাটো ট্রিগার করে আমাদের বেটারমেন্টের জন্য, কিন্তু আমাদের যে কার্মিক থেকে যে আমাদের যে হার্ট ব্রেক হয়ে থাকে, তো সেরকমই আমাদের মাস্কুলাইনেরও হার্ট ব্রেকটা হতে হবে। তো তুমি যদি সেই অপশানটা তাকে না দাও, যতক্ষণ না তুমি তার হার্ট ব্রেক না হবে ততক্ষণ তার হার্ট ওপেন হবে না, তার হার্টের নিউ সেলস নিউ টিস্যু জেনারেট হবে না, যতক্ষণ না তার হার্টে যে ওল্ড যে মেমারিজ আছে, ওল্ড যে প্যাটার্ন আছে, যতক্ষণ না ওল্ড যে সেলস আছে, যতক্ষণ না সেটা ব্রেক না হচ্ছে ততক্ষণ কিন্তু তার কিন্তু হার্ট চাকরা ওপেন হবে না। এবং হার্ট চাকরা ওপেন না হলে থট চাকরা ওপেন হবে না, সে কোনো কিছু ক্লিয়ারিটি পাবে না। ওকে, তো চলো ডিয়ার, আজকের মতো ভিডিওটা এটুকুনি ছিল। তো আজকে আমরা একটু বুঝতে পারলাম বা আজকে জানলাম যে কীভাবে আমরা আজকে মাস্কুলাইন কখন আমাদেরকে চেস করে বা কখন এটা জানতে টুইন ফ্লেম জার্নি সম্বন্ধে জানতে পারে। তো চলো গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আবার নেক্সট দিন কোনো ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব এই টপিকে, এই সাবজেক্টের ওপরেই, কারণ ভিডিওটা অলমোস্ট অনেকটা লং হয়ে গেছে। তো চলো ডিয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিও শেষ করার আগে আমি একটা কথাই তোমাদেরকে বলতে চাই, সবাইকে খুব ভালো রেখো, সবাইকে ভালোবেসো, আর সব থেকে বেশি নিজেকে ভালোবেসো, আর হ্যাঁ, সাথে সাথে আমাকেও ভালোবেসো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, টাটা।